أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, আমরা মারিয়াম আলাইহিস সালামের জন্ম নিয়ে কথা বলছিলাম এবং আমরা দেখলাম যে ওনার মায়ের কাছ থেকে আমরা শিখি যে মানে আমরা আসলে কেন মা হতে চাই। মাদারহুড শুড বি রিভিজিটেড। এবং এখানে আরেকটা কথা বলি আপুরা, যে এটা টোটালি আমার পার্সোনাল অভিমত। আমি জানি না কে এটার সাথে কতটুকু একমত হবে, কিন্তু আমি পার্সোনালি অনেক কথা বলতে পারেন যে আমি এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাইনি, সেজন্য আমি জানি না। কিন্তু আমরা যে নিজেদের বাচ্চা নিজেদের বাচ্চা হওয়ানোর জন্য এত 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 ইনফার্টিলিটি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাই, এবং ইনফার্টিলিটি ট্রিটমেন্ট এমন একটা বিষয়, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে অনেক কস্টলি, দ্বিতীয় কথা হচ্ছে এটা শরীরের উপরে লং টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, এবং ৩ নাম্বার হচ্ছে যে এটা কিছুটা কাউন্টার প্রোডাক্টিভ। কাউন্টার প্রোডাক্টিভ মানে কি আমি বলি, যে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি যে প্রত্যেক মান্থে যদি আপনি এক্সপেক্ট করেন যে আপনি হয়তো বা এই মাসে কনসিভ করেছেন, কিন্তু এরপর আপনি দেখলেন যে না, টাইমলি পিরিয়ড স্টার্ট হয়ে গেল অথবা ২-৩ দিন ডিলে হলো, সেখান থেকে আপনি খুব আশায় থাকলেন যে আপনার হয়েছে, আশায় থাকলেন যে আপনি হয়তো কনসেপ্ট করেছেন, এরপর প্রেগন্যান্সি টেস্ট করে দেখলেন যে নেগেটিভ, তখন আপনি তখন হচ্ছে আপনি হবেন কি বলেন, তখন আপনার যে প্রচন্ড একটা ডিপ্রেশন চলে আসবে, সেটা মানে সেটা খুব স্ট্রেসফুল লাগে। সো আমার কাছে আমি আমার লাইফে বহু বছর আমি এরকম একটা ফেজ পার করেছি, এবং আমি অলওয়েজ আমি দেখছি যে আমি যখন মানে আমি এটা নিয়ে খুব হয়ে যাচ্ছি, আমি এটা নিয়ে খুব স্ট্রেসড আউট হয়ে যাচ্ছি, তখন আমি অলওয়েজ এটা মাথা থেকে সরাই ফেলছি। এবং এটা আমার একটা দোয়া, তাহলে আমি যদি কনসিভ করি এটা যেন আমি টের না পাই অনেকদিন পর্যন্ত, 10-15 দিন পর্যন্ত আমি যেন টের না পাই। হ্যাঁ, মানে একদম কনসিভ করছি, তারপরে আমার 2টা দাগ আসবে, এরপর আমি যেন টের পাই, এরপর যেন আমার মনে পড়ে ও আচ্ছা আমার তো অনেকদিন হলো পিরিয়ড হয় না। এই দোয়াটা আমি কেন করি, যে কারণ আমার কাছে এটা খুব স্ট্রেসফুল মনে হয়। আর আপনি যদি ইনফার্টিলিটি ট্রিটমেন্টের মধ্য দিয়ে যান, সুবহানাল্লাহ, এটা যে আরো কি পরিমাণে স্ট্রেসফুল। আমার একাধিক পরিচিত আছে, আই নো দিস। এবং এইটা আপনার এবং এই ব্যাপার এবং তখন আমরা বুঝি যে সুবহানাল্লাহ, আমরা যে এত মনে করি যে মেডিকেল সায়েন্স এই হয়েছে সেই হয়েছে, এত ডিফিকাল্ট টু মেক শিওর যে কেউ ওটা হচ্ছে, কনসিভ করতেছে, এমব্রয় হচ্ছে, ফার্টিলাইজ করতেছে, কত যে সূক্ষ্ম 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 ধাপ, এবং এগুলো অনেক সময় করে লাভ হয় না, কারণ যে পার্সনটা অনেক স্ট্রেসফুল থাকে, স্ট্রেসড থাকে। তো এটা হচ্ছে যে এটাকে আমি কাউন্টার প্রোডাক্টিভ কেন বললাম, কারণ স্ট্রেস কনসিভ করার প্রবাবিলিটি কমায়, আবার কনসিভ করতেছে না দেখে মানুষটা আরো স্ট্রেস হচ্ছে। তো এটা একটা চেইনের ব্যাপার। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে আমি খুবই চাই যে আমরা বাচ্চা অ্যাডপ্ট করার সুন্নাহটা রিভাইভ করি। হ্যাঁ, বাচ্চা অ্যাডপ্ট করার সুন্নাহটা রিভাইভ করি, এবং এটা নিয়ে আমাদের অনেক ভুল কনফিউশন আছে ইসলামে অ্যাডপশন নিয়ে। তো কেউ যদি ব্যাপারে জানতে চান, আমি আপনাদেরকে একটা ভিডিও লিংক দেবো ইনশাল্লাহ। শেখ ওমর সুলাইমানের একদম ডে লং ওয়ার্কশপ আছে অন এবং তাহলে আপনারা বুঝবেন যে অ্যাডপশন আসলে কি পরিমাণ এনকারেজড ইসলামে। এবং আমরা যদি একটা বিগার পিকচার হিসেবে চিন্তা করি, তাহলে বিগার পিকচার হিসেবে ব্যাপারটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে বাচ্চা দিবেন না এই দুনিয়াতে, কিছু মানুষকে মা বাবা দিবেন না, কিছু মানুষকে সুস্থ বাচ্চা দিবেন না, কিছু মানুষকে সুস্থ বাচ্চা দিবেন।
মানে হোয়াট ইজ দ্য উইজডম বিহাইন্ড দিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান যে যারা ই করে, যারা যাদেরকে আল্লাহ সুস্থ বাচ্চা দিয়েছেন তারা সেটা শুকরানা করে কিনা। যাদেরকে মানে ইটস লাইক টাকা পয়সার মতনই, কাউকে আল্লাহ সম্পদশালী করেন, কাউকে আল্লাহ দরিদ্র করেন। সেম, যে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিচ্ছেন না তাদের আসলে টেক কেয়ার করা উচিত, যাদের যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবা নিয়ে গেছেন। এই ম্যাচিংটা হওয়া খুব জরুরি। আমরা টাকা পয়সার ব্যাপারে এই ম্যাচিংটা বুঝি, যে যাদেরকে আল্লাহ বেশি টাকা পয়সা দিয়েছেন তাদেরকে টেস্ট, যে তারা যাদেরকে কম দিয়েছেন তাদেরকে দিচ্ছে কিনা। যাদেরকে কম দিয়েছেন তাদের জন্য টেস্ট হচ্ছে যে তারা এটাতে সন্তুষ্ট থেকে হালাল পথে বাড়ানোর চেষ্টা করছে কিনা। ঠিক আছে? এখন এই ম্যাচিংটা আমরা বুঝি, কিন্তু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে এই ম্যাচিংটা আমরা আর বুঝি না। আমার কাছে মানে ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু রিভাইভ দিস কালচার অফ অ্যাডপশন। কারণ তাহলে কারণ আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে আমরা এতিমখানায় টাকা দিতে চাই, কিন্তু আমাদের বোঝা উচিত যে এতিমখানায় টাকা দিলেও এতিমখানায় কিন্তু মানে বাচ্চারা একটা হোমলি এনভায়রনমেন্ট পাচ্ছে না। হ্যাঁ, তারা কিন্তু একটা হোমলি এনভায়রনমেন্ট পাচ্ছে না, এবং আমরা কিন্তু এবং তারা সোশ্যালি কিন্তু তারা অ্যাকসেপ্টেড হচ্ছে না। আপনি চিন্তা করে দেখেন যে আমি কি আমার মেয়েকে এতিমখানায় বড় হয়েছে কারোর সাথে বিয়ে দিব? হয়তো দিব, হয়তো দিব না। কিন্তু যদি একটা খুবই ভালো ফ্যামিলি কালচারে বড় হয়, কিন্তু সে হয়তো আসলে এতিম, আই মাইট কনসিডার, আল্লাহ নোজ দ্য বেস্ট ফিউচারে। কিন্তু এই যে মানে কার না কার বাচ্চা এতিমখানায় বড় হয়েছে, আদৌ সে মানে ব্লাড শুদ্ধ ছিল কিনা, স্বভাব চরিত্র না জানি কেমন, এই যে চিন্তাগুলো, আমার নিজের ওন ব্লাড হতে হবে, এই চিন্তাগুলো আমার কাছে আল্লাহ ভালো জানেন, বাট আমার কাছে এইগুলা মনে হয় না, এগুলো আমার কাছে ইসলামিক চিন্তা মনে হয় না। হ্যাঁ, কারণটা হচ্ছে যে আমি আমার নিজের মেয়েকে দেখে আমি বুঝি যে মানে ওর কোনো স্বভাব মানে এবং স্বভাবের যে মিক্সচারটা, মানে আপনি তো জানেন না আসলে যে ও কার মতন হবে বা কি হবে, ওর চেহারা কি হবে, আমার তো কোনো কন্ট্রোল নাই। কিন্তু হ্যাঁ, আমরা এটা একটা মজা পাই, এটা আমার মধ্যে এটা একটা আত্মতৃপ্তির মনে হয়। মানে আমার আম্মা প্রথম আমার মেয়ে যখন হইলো, সেই ছবি দেখে বলে যে কপালটা আমার হাজবেন্ডের মতন, নিচের দিকটা সানির মতন। এখন আসলে আমার মানে মেয়ের কপাল একদম হুবহু ওর বাবার মতন, মানে কিন্তু সেটা ঠিক আছে। কিন্তু তারপর আমি দেখি যে আমার দিকের ওরা বলে যে আমার মতন হয়েছে আমার মেয়ে চেহারা, আবার ওর অনেক কিছু দেখে আবার ওর ফুপুরা বলে হচ্ছে যে ওর ফুপাতো বোনদের মতন হয়েছে। কার মতন যে হইছে, কি যে হইছে, এগুলো সবই কনজেকচার এবং অনেক কিছু মানে এই স্বভাবটা কার মতন হইলো। আম্মা অনেক সময় বলে তুই তো এমন ছিলি না, কেন হইলো? আবার আম্মা মাঝে বলে হ্যাঁ এই অভ্যাসটা তোর মতনই হয়েছে। মানে এগুলা জাস্ট আমরা দেখি বলে, জানি বলে আমাদের এগুলা নিয়ে কথা বলতে ভালো লাগে, আমার শুনতে ভালো লাগে। আমার মেয়ে যখন কেউ বলে যে চেহারা আমার মতন হয়েছে, আমার কিন্তু শুনতে ভালো লাগে। যদি বলে অমুক একদম সানি তো ছোটবেলার মতন করতেছি ইলমা, আমার বোন মাঝে মাঝে বলে, আমার না তখন শুনতে ভালো লাগে, আদর লাগে। এই ভালো লাগাটুকুই আপু, এছাড়া আর কোনো মানে স্বভাবের কোন মিক্সচার যে আসবে, মানে আমি যেটা চাই, আমার মেয়ের যে জিনিসটা আমি চাই, আমার হাজবেন্ডের যে জিনিসটা আমি চাই আমার বাচ্চার মধ্যে আসুক, নট নেসেসারিলি এটা আসবে। আচ্ছা গেল, তাহলে মাদারহুড নিয়ে এটা একটা কথা বললাম। এখন আরেকটা জিনিস যেটা বলে আমি ইনশাল্লাহ এই এই টপিকটা আমি শেষ করে দিব, সেটা হচ্ছে যে আমরা আশা করি, আমি জানি না আপনারা স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন, এখন আমি হচ্ছে আবার সেই রেলিভেন্ট কোরআনের আয়াতটা বের করেছি, সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াত। এখানে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মারিয়ামের মা, সে হচ্ছে এ করলেন, ইমরানের স্ত্রী, সে হচ্ছে বললেন যে আমার গর্ভে যা রয়েছে আমি তাকে তোমার নামে উৎসর্গ করলাম। এরপরই দেখেন একটা জিনিস বলতেছে যে আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও
নিশ্চয়ই তুমি শ্রবণকারী এবং সর্বজ্ঞাত। ঠিক আছে আপুরা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখনই আমরা কোনো ইবাদত করি, এনিথিং, এই ধরেন এখন আমি ডিপ রিডিং এর এটা রেকর্ড করতেছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আমরা সেলফ স্যাটিসফ্যাকশনে ভুগবো না। হ্যাঁ, এই করাপ্ট সোসাইটিতে আমার বাচ্চাকে আমি করে ফেলতে চাচ্ছি, হ্যাঁ, আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে চাচ্ছি, হাফিজ করতে চাচ্ছি, আমি কত ভালো। হ্যাঁ, আই মাইট ওয়ান্ট দ্যাট, আমি আসলে হয়তো খাস দিলেই চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমার এই কাজটাকে যে কবুল করেছেন তার কি গ্যারান্টি? আই ডোন্ট নো। আমাদেরকে শুধু একটা ভালো কাজ করলেই হবে না, সেই কাজটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্টেড হয়, কবুল হয়, সেটার জন্য দোয়া করতে হবে। আচ্ছা, গেল। লাস্ট যেটা আমি বলবো ইনশাআল্লাহ আপুরা, সেটা হচ্ছে যে লাস্টে আমরা যেটা যেটা বলবো যে আমরা কবুলের জন্য দোয়া করব। আচ্ছা আপুরা, আজকে এখানে শেষ করছি, আমার কলিং বেল বাজছে। জাযাকুমুল্লাহু খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।